এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আজ একটি ঘটনা ঘটল, যেখানে ইন্টারভিউগুলোতে যাতে ভিডিওগ্রাফি করা যায় সেই নিয়ে মতবিরোধ তৈরি হলো। আর সেই মামলার শুনানিতে কি কি হলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, আর কোন মামলার পরিপ্রেক্ষিতে এই কথাবার্তাগুলো উঠে এলো। আরেকটি খবর দেখেছেন যে আপনারা যে ওভারেজের যে বিষয়টি, যে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য অনুমতি দিয়েছে, সেই শুনানি চলাকালীন কি কি ঝামেলা হলো বা কি কি হলো বিষয়টি জেনে নিন। এবং সেই শুনানি চলাকালীন ভিডিওগ্রাফি করার একটি বিষয় উঠে এলো এবং বিচারপতি কি কি নির্দেশ দিলেন, ভিডিওগ্রাফি কি করতে বললেন, চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। এটি হচ্ছে ওভারএজ একটি আনটেইন্টেড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট। সেই আনটেইন্টেড ওয়েট লিস্টেড কেন বলা হচ্ছে সেটাও বলবো। অ্যাডভোকেট বলেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় সে ওভারএজদের সুযোগ দেওয়ার যে বিষয়টি রয়েছে, যে যারা 2016 রিক্রুটমেন্টে সুযোগ যারা পেয়েছিল সেই বিষয়টিও রয়েছে। এবং 26শে নভেম্বর বিবেক পাড়িয়া অর্ডার শেয়ার করেন, সেখানে গুরুত্বপূর্ণ অর্ডারগুলো পড়েন এবং সুপ্রিম কোর্টের বিষয়গুলো তুলে ধরেন পিটিশনারের পক্ষে অ্যাডভোকেট। যে 2016 পরীক্ষার্থী যারা রয়েছে তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট হলেও কি তাদের এস বারের বিষয়টি তুলে ধরেন। 26শে নভেম্বর বিবেক পাড়িয়ার অর্ডার অনুযায়ী 2016 পরীক্ষার্থীদের এস বার নিয়ে যাতে কোনো সমস্যা নয় সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেন। এবং তারা অযোগ্য প্রার্থী নয়, তারা কোনো মতেই টেইন্টেড প্রার্থী নয়, সেই বিষয়টি কি কি রয়েছে সেটাও কিন্তু পিটিশনার অ্যাডভোকেট খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝিয়ে বলেন। তো বিচারপতি সবকিছু বুঝতে পারেন এবং বিচারপতি পিটিশনার অ্যাডভোকেটের নিকট থেকে সমস্ত কথাগুলো শোনেন। তারপরে তিনি মন্তব্য করেন, বিচার কমিশনকে আক্স করেন কমিশনের মতামত কি রয়েছে। কমিশন বলেন আমরা এরকম অনেক ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দিয়েছি, কারণ আমাদের এখন প্রক্রিয়া শেষের পথে, আমরা কি করে শেষ করব, কারণ আমাদের হাতে আর প্রায় 20 দিন বা 19 দিন মতো টাইম রয়েছে। তখন বিচারপতি ওভারহেজদের পক্ষে কিছু কথা বলেন এবং আগে যে অর্ডার দিয়েছেন সবিশ সরকারের যে অর্ডার, যে অর্ডারটি কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই অর্ডারের কথা তুলে ধরেন। তো এখানে বলেন ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটরা দুর্নীতির জন্যই তো চাকরি পায়নি, ও র্যাঙ্ক জাম্প করে ইত্যাদি ইত্যাদি হয়েছে বলে। তাহলে তারা যদি ওভারেজের জন্য বাদ যায় তাহলে 2016 রেসপেক্টে তারা কি করে বলো। ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট একজন ব্যক্তি দুর্নীতি করে ঢুকাচ্ছে, আর ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট সেই দুর্নীতি ব্যক্তির জন্য পায় সেই 2016 রিক্রুটমেন্টে। তাহলে একজন আনটেইন্টেড টিচার সে সুযোগ পাচ্ছে, যোগ্য আনটেইন্টেড টিচার, এবং আনটেইন্টেড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট কেন সুযোগ পাবে না? সেও তো একই প্যানেল, ওয়েট লিস্ট, আর সে চাকরি করছে, কেন সুযোগ দেবে না? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিচারপতি খুব সুন্দর করে বুঝিয়ে বলেন। এখানে স্টেটের পক্ষে বা কমিশনের পক্ষে অ্যাডভোকেট আমাদের আজ 20 দিন প্রসেস বাকি রয়েছে, এখন আমরা কি করে সুযোগ দেবো, এই সমস্ত কথাবার্তা উঠে আসে এবং বিচারপতি ও কমিশনের কথায় কিছু সম্মতি দেওয়ার চেষ্টা করেন বা কিছু বলেন। তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন আমাদের কিন্তু সুযোগ দিতে হবে। পিটিশনার অ্যাডভোকেটও পুরো বিষয়টি তুলে ধরেন এবং তাকে এখন, এবং তিনি চান পিটিশনার অ্যাডভোকেট তাদেরকে এখন সুযোগ দেওয়া হোক এবং অন্তত ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশনে তাদেরকে সুযোগ দেওয়া হোক। তাদের এখন নাম্বার বাড়িয়ে বা এটা করে ওটা করে দেওয়ার দরকার নেই, সে ইতিমধ্যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তার লিস্টে নাম নেই, এখন লিস্টে নাম আনার দরকার নেই। আপাতত ইন্টারভিউ তো শেষের পথে, আমাকে ইন্টারভিউ নিয়ে নেওয়া হোক, লেকচার ডেমনস্ট্রেশন নিয়ে নেওয়া হোক, নিয়ে সিল বন্ধ খামে কোর্টে সবকিছু জমা দেওয়া হোক। এটা কথা কিন্তু বলেন পিটিশন পক্ষে অ্যাডভোকেট। তো স্টেট বা কমিশনের পক্ষ থেকে আমাদের যদি শূন্যপদ পূরণ হয়ে যায়, কারণ এই মামলা বিচারপতি ধরুন জানুয়ারিতে আবার রাখবেন, আমাদের যদি শূন্যপদ পূরণ হয়ে যায় তাহলে আমরা কিভাবে, আমরা তো সবাইকে ডেকে নিয়েছি 1:6 রেশিওতে, তাহলে আমরা কিভাবে তাকে অ্যাডাপ্ট করবো? তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন তাহলে এটা কমিশনের ভুল, কমিশন কিভাবে ভুল শুধরাবে সেটা কমিশন ঠিক করুক, প্রয়োজন হলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবে। এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা নিয়ে যে ঝামেলা, সেটার উৎপত্তি মানে আজও জানে এক প্রকার উঠে আসলো। জর্জ অর্ডার লিখতে শুরু করেন, পিটিশনারদের পক্ষেই অর্ডার লেখেন, সুবীর সরকারের অর্ডারকে রিলায়াপন করেন, 3রা ডিসেম্বর যে অর্ডারটি হয়েছিলেন, এবং বিবেক পাটিয়ার অর্ডারে কি কি রয়েছে ইত্যাদি ইত্যাদি লেখেন। সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ হয়েছে ইতিমধ্যে এই যে মামলাটি সুবীর সরকারের মামলা, এবং সিলবন্ধ খামে কত কি পাবে ইন্টারভিউ বা লেকচারেশনে পিটিশনার সেটা জমা দিতে হবে। আর পিটিশনারের ভাগ্য, সে সুযোগ পাবে কি না পাবে, চাকরি পাবে কি না পাবে, সেটা সম্পূর্ণ এই রিটের উপরে নির্ভর করছে। আপাতত তাকে সুযোগ দেওয়া হলো। ও পিটিশনার অ্যাডভোকেট তখন একটি আশঙ্কা থেকে দাবি তোলেন যে এর তো আমরা মামলা করে কেস করে সরকারের বিরুদ্ধে গিয়ে সুযোগ দেওয়াচ্ছি, এর সঙ্গে যদি দুর্নীতি হয় তখন প্রশ্ন তোলেন যে ভিডিওগ্রাফি করার কথা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে ভিডিওগ্রাফি করে বিভিন্ন পরীক্ষা ইন্টারভিউতে করছে বা তারা করে অতীতে করেছে, সেইটা করা হোক, এই দাবি তোলেন। এবং তখন জাস্টিস বলেন
ভিডিও হলেও যা হবে, না হলেও তাই। ভিডিও না হলেও তো একই ইন্টারভিউ হবে, আর ভিডিও হলেও তো একই ইন্টারভিউ, ওখানে তো আর কিছু পরিবর্তন আসবে না। কারণ এখানে পিটিশন অ্যাডভোকেট আশঙ্কা করেন যদি দুর্নীতি করে তার সঙ্গে বিচারপতি কমিশনের মত জানতে চান, কমিশন বলেন ইন্টারভিউ শেষের পথে, এখন কি করে সম্ভব, এটা খুবই কঠিন কাজ। তখন পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন এখনো তো নবম দশম বাকি রয়েছে। তো জাজ বলেন অনেক প্রার্থী রয়েছে, বড় দায়িত্ব, বড় পরীক্ষা, এটা তো করা যেতেই পারে ট্রান্সপারেন্সি রাখার জন্য। তো শেষ পর্যন্ত এটা নিয়ে আর তেমন নেই, এবং তারপরে কমিশনের পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে উত্তর আসেন। এরা এখন বলছে ভিডিওগ্রাফি করতে, কখনো আবার বললো ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং করতে, কখনো বলবে আমাদের কাছে দিতে, এর কাছে দিতে, কখনো বললো ইউটিউবে আপলোড করা হোক। এই সমস্ত তারা অভিযোগ সারা জীবন করে থাকবে, একদল আছে তারা সবসময় অভিযোগই করতে থাকে। তো এই সমস্ত কথাবার্তা উঠে আসে। তো এখানে ভিডিওগ্রাফিটা কমিশন চাইলে করতেই পারে, কারণ তার প্রুফ থাকবে, প্রমাণ থাকবে, দুর্নীতির কোনো জায়গা থাকবে না। এই হচ্ছে মূল পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। মানে বিস্তারিত তো শুনানি কি আপনাদের সঙ্গে বলা যায় না। তো ভিডিওগ্রাফি নিয়ে এই পরিস্থিতি, তো এখানে বিচারপতি কমিশনকে বলেন যে আপনারা চেষ্টা করুন, করার চেষ্টা করুন, এটা তো খুবই ভালো কাজ, ট্রান্সপারেন্সি রাখার জন্য এত বড় নিয়োগ প্রক্রিয়া, তো ভিডিওগ্রাফি করা যেতেই পারে। পিটিশনারদের মূলত ওই আশঙ্কা থেকে, যদি তার সঙ্গে উল্টো পাল্টা হয়। এই হচ্ছে আজকে পুরো আপডেট। ধন্যবাদ।